আমিও ভালো আছি। আজকে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। এর স্বাদ কিন্তু দারুণ, আর এটা একবার বাড়িতে যদি বানিয়ে খাও আর এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। এই পদ্ধতিতে তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানাও, খাবারটা বানাও, দেখবে ভীষণ ভালো হয় খেতে। তা আজকে একটা সন্ধেবেলার জলখাবারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো দই বড়া। আর এই দই বড়াটা আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখবে। তা চটপটা দই বড়াটা আমি বানাচ্ছি। তার জন্য আমি 300 গ্রাম বিউলির ডাল নিয়েছি। সেটা আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা ভিজিয়ে রাখার পর সকালবেলা আমি ভালো করে ওটাকে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে নুন আর অল্প একটু মৌরি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটাতে পারবে তত কিন্তু বলগুলো খুব সুন্দর হবে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে হাই ফ্লেমে, তারপরে সেটাকে আবার ধিমে আঁচ করে নিয়েছি। কোনো রকমেই কিন্তু এটা হাই ফ্লেমে করা যাবে না। তেলটা যেই ধিমে আঁচ করিয়ে গরম করার পরে তেলটাকে আঁচ কমিয়ে দিয়ে এইবার আমি নিজের পছন্দ মতো বড়ার সাইজগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছো যে খুব আস্তে আস্তে তেলটা কিন্তু জিনিসটা তৈরি হচ্ছে। আর এইটাতে কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করলে চলবে না, খুব ধীরে সুস্থে সময় নিয়ে এটা কিন্তু করতে হবে, আস্তে আস্তে। এই ধিমে আঁচেতেই কিন্তু বড়াগুলো তৈরি হবে। যদি আমরা তাড়াহুড়ো করে আঁচটা বাড়িয়ে দিয়ে যদি করতে যাই তাহলে কিন্তু বড়াগুলো লাল হয়ে যাবে, পুড়ে যাবে। আর পুড়ে যাওয়া কিন্তু দই বড়া মোটেই খেতে ভালো লাগে না। আমরা যখন দোকান থেকে কিনে খাই তখন আমরা সবাই জানি যে দই বড়া কিন্তু দেখতে হয় সাদা। তাই সেই সাদা ভাবটা বজায় রাখার জন্য এটা খুব ধিমে আঁচে করতে হবে, আর খুব সাবধানে আস্তে আস্তে বড়াগুলোকে তুলতে হবে। এই যে বড়াগুলোকে আমি একটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। দেখে বুঝতেই পারছো খুব হালকা একটা ইয়েলো কালার এসছে। দেখো খুব সুন্দর একটা কালার এসছে, গোল্ডেন। খুব সাবধানে আস্তে আস্তে আমি চামচের সাহায্যে, খুন্তির সাহায্যে এগুলো উল্টে দিয়েছি। আর বড়াগুলো রেডিও হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। ফুচকার মতো হয়েছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে বড়াগুলোকে। বাইরে থেকে ক্রাঞ্চি আর ভেতরটা কিন্তু সফট। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এই নুনটাকে জলের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। একটা বড় জায়গাতে করে নিলে এটা খুব ভালো হবে। এবার এই নুন জলে দই বড়াগুলোকে আমি 20 থেকে 25 মিনিট মতো ভিজিয়ে রাখবো একটা চাপা দিয়ে। যতক্ষণ এটা চাপা থাকবে, তোমরা সবাই জানো যে দই বড়াতে 2 রকমের চাটনি বানানো হয়। সেই চাটনিটা কিভাবে বানানো হয় সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মিষ্টি চাটনিটার জন্য বানাচ্ছি আমি টক মিষ্টি চাটনি। তার জন্য আমি প্রথমে নিয়েছি চিনি। এই চিনিটাকে আমি কোনো রকম জল ছাড়াই ক্যারামেল হতে দিয়েছি। দেখো কত সুন্দর কালারটা আসছে। খুব ধিমে আঁচেতে এটা ক্যারামেলটা হতে দিতে হবে। দেখো কত সুন্দর কালার এসে গেছে। এবার আমি অল্প পরিমাণে একটু জল দিচ্ছি। জল দেওয়ার পর কালারটা আরেকটু ভালো আনার জন্য আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি চাও তাহলে এটা কিন্তু স্কিপ করতে পারো। শুধু চিনি আর তেঁতুলের পাল দিয়েও কিন্তু খুব সুন্দর চাটনিটা হয়। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট নুন। এটা টেস্টটাকে আরও ভালো করার জন্য বিট নুনটা দিচ্ছি। তোমরা এমনি নুনও দিতে পারো। এবার আমি তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের পালটা ভালো করে ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, তোমরা যদি এত কিছু দিতে নাও চাও চাটনির মধ্যে, তাহলে কিন্তু ওই চিনির
ক্যারামেল যেটা হয়েছে তার সঙ্গে তেঁতুলের পাল্প মিশিয়ে সামান্য একটু বিট নুন মিশিয়েও করতে পারো, সেটার স্বাদও কিন্তু খুব সুন্দর হয়। আর অল্প একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। যারা বেশি কালার পছন্দ করবে না তারা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবে না। খুব ধিমে আঁচেতে এবার আমি নেড়ে নেড়ে এটাকে আমি গাঢ় করে নিয়েছি। ঠিক এরম অবস্থায় চাটনিটা আমি ঢেলে রেখে দিলাম। 20 মিনিট হয়ে গেছে, 25 মিনিট রাখিনি, 20 মিনিট পরে দেখে বুঝতেই পারছো খুব সাবধানে আস্তে আস্তে করে জল থেকে ওটাকে আমি চেপে চেপে তুলে একটা আলাদা পাত্রতে রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত জিনিসগুলোকে জল চেপে তুলে নিতে হবে। দোকানে যখন খাই বলি বাবা 10 টাকা দাও একটা, কিন্তু পরিশ্রম আছে। খুব সাবধানে এটাকে চাপতে হবে যাতে না আবার ফেটে যায়। খুব সুন্দরভাবে বড়াগুলো ফুলে গেছে। আর দই বড়ার রেসিপি যেহেতু দই তো অবশ্যই দিতে হবে, আমি দই ভালো করে ফেটিয়ে নিয়ে এটাতে আমি 700 গ্রাম মতো দই দিয়েছি। 30টা বড়া হয়েছে, 300 গ্রাম বিউলির ডালে, একটু বড় সাইজেরই হয়েছে। ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, একটু চিনি দিয়ে ওটার মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি সবুজ চাটনিটা বানাবো। সবুজ চাটনি বানার জন্য ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু রসুন আর দিয়েছি সামান্য বিট নুন আর একটু চাট মশলা। এটাকে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। আর দেবো একটু টক দই। ধনেপাতার চাটনিও রেডি হয়ে গেছে। এবার হচ্ছে পরিবেশনের পালা। দেখো কত সুন্দর। এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। দই বড়া তো আমরা সবাই জানি একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 1-1.5 ঘন্টা মতো। ফ্রিজ থেকে এবার বার করেছি। এবার পরিবেশনের পালা। প্রথমে দই বড়াগুলো দিয়ে দিলাম, এর উপরে দিচ্ছি টক মিষ্টি চানাচুর চাটনিটা। এবার দিচ্ছি ধনে পাতার চাটনি। ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের পাশে থাকাটা আমার কাছে খুবই জরুরি। এবার দিয়ে দিলাম ওপর থেকে ঝুরি ভাজা। ঝুরি ভাজার পরে আমি ওর মধ্যে দিয়েছিলাম একটু চাট মশলা আর একটু ধনেপাতার কুচো। তোমরা ঠিক এইভাবেই দই বড়াটা বানিয়ে বাড়ির সবাইকে খাইয়েও দেখবে, ভীষণ ভালো বলবে। আর আমার ভিডিওটা প্লিজ সকলের মধ্যে একটু শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।